নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুধুমাত্র ময়দা দিয়ে ডিজাইনার পাঁপড় রেসিপি। আপনার হাতে 5 মিনিট সময় থাকলে এই পাঁপড়টা কোনো রকম ঝামেলা ছাড়া সহজেই তৈরি করে নিতে পারবেন। আর পাঁপড়টা কিন্তু কোনো রকম রৌদ্রে শুকাতে হবে না অথবা ফ্যানের বাতাসে শুকাতে হবে না, খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। পাঁপড়টা তৈরি করার জন্য এখানে প্রথমে 100 গ্রামের মতো ময়দা নিয়ে নিলাম। আর ময়দার বদলে আপনারা কিন্তু আটাটাও ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো একটু লবণ দিয়েছি আর নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। বেটারটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর পাতলাও হবে না ঘনও হবে না, সেভাবে বেটারটা তৈরি করে নিতে হবে। এখন যেহেতু বর্ষাকাল, এই ধরনের রেসিপিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তাছাড়া কোনো রকম যেহেতু ঝামেলা নেই, হাতের কাছে একটু ময়দা অথবা আটা থাকলেই চলবে। ময়দার বেটারটা কিছু সময় আমি এভাবে ফেটিয়ে নিলাম। এখন এখানে 1 চামচের মতো কালো জিরাটা ব্যবহার করব। আর পাঁপড় যেহেতু, কালো জিরাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে, অথবা আপনারা আস্ত জিরাটাও কিন্তু দিতে পারেন। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে একটু মরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে খেতে আরও ভালো লাগবে। আর 1/2 চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়েছি। আমি খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। আর ঘনত্বটা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন। আর এখন যেটা করতে হবে, কিছুটা বেটার কিন্তু আমি একটু আলাদা করে ফুড কালার দিয়ে দিব। আপনাদের ফুড কালারটা পছন্দ না হলে স্কিপ করতে পারেন। আমি 2টা ফুড কালার দিয়েছি আর একটা সাদায় রেখেছি। আর এখন ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে হালকা করে কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে, আর ফ্রাই প্যানটা গরম করে নিতে হবে। এরপরে কিন্তু আমি এভাবে ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনগুলো যখন তৈরি করবেন, চুলার আঁচটা কিন্তু একবারে যেটা লো সেটাই কিন্তু দিতে হবে। আর এই পাঁপড়গুলো হতে কিন্তু বেশি সময় লাগে না। ডিজাইনটা যতটুকু সময় লাগবে তৈরি করতে, ঠিক এইটুকু সময়ের মধ্যেই কিন্তু পাঁপড়টা হয়ে যাবে। পাঁপড়টা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর আমি আগেই বললাম, পাঁপড়টা দিতে যত সময় লাগে হতেও কিন্তু অত সময় লাগে না। দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে। আমি একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে অনেকগুলো পাঁপড় তৈরি করে নিয়েছি, আর এগুলো এখন শুকাতে হবে। তবে শুকাবো কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে কিন্তু একবারে লো আছে, এভাবে কিন্তু পাঁপড়গুলো আবার দিয়ে দিব। মানে যে কয়েকটা ধরে সে কয়েকটাই কিন্তু দিয়ে দিব। চুলার আঁচটা একবারে লো থাকবে, না হলে পাঁপড়গুলো পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আর এখন যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু কোনো রকম রোদ্রের ব্যবস্থাটা নেই বলেই চলে। আর ফ্যানের বাতাসে শুকাতে গেলে এই পাঁপড়গুলো কিন্তু 2 দিনের মতো সময় লেগে যেতে পারে শুকাতে। তাই সময়টা অপচয় না করে খুব কম সময়ে এভাবে কিন্তু পাঁপড়গুলো আমরা শুকিয়ে নিতে পারি। আপনাদের যদি বড় পাত্র থাকে বা বড় ফ্রাই প্যান থাকে, তাহলে কিন্তু একবারে আপনারা অনেকগুলো পাঁপড় এভাবে শুকিয়ে নিতে পারেন। আর আমার 4 হতে 5 মিনিটের মতো সময় লেগে গেছে শুকাতে। আর দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর হয়েছে। আর মনে হচ্ছে না আমি এগুলো চুলায় শুকিয়ে নিয়েছি। তবে রৌদ্রের ব্যবস্থা থাকলে আপনারা রৌদ্রে শুকিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন শুকানোর পরে কত সুন্দর হয়েছে। আর এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি।
আমি কয়েকটা পাঁপড় ভেজে দেখিয়ে দিলাম, এখন ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।